প্রথমেই দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার নীতি সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ ভারতে কী পার্থক্য লক্ষ্য করা যায়। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সামাজিক অধিকার এবং সম্পত্তির অধিকার বা অর্থনৈতিক অধিকার সম্পর্কে একটি চিত্র দাও। 4 নম্বর প্রশ্ন, পল্লব যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের অর্থনীতি কেমন ছিল তা বিশ্লেষণ করো। দেখো, 10 নম্বরের জন্য আমি মোট 8টি প্রশ্ন রেখেছি, যার মধ্যে 5টি প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। তো এই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এই 8টি প্রশ্ন দিলাম, এই 8টি প্রশ্নের মধ্যে এই 5টি প্রশ্ন যেগুলি আলোচনা করে দিলাম এগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো বাকি যে 3টি প্রশ্ন রইল সেগুলো একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বপূর্ণ। সে 3টে দেখে নাও কোন 3টে প্রশ্ন। যেমন দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও, এই এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। এই 8টি প্রশ্ন কিন্তু এবছর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে উপরের 5টি প্রশ্ন কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 10 নম্বরের মতো 5 নম্বরেরও আমি 8টি প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাকি 3টি তুলনামূলকভাবে একটু কম হলেও গুরুত্বপূর্ণ, তবে প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই প্রথম 5টি প্রশ্ন বা টপ 5 প্রশ্ন। টপ 5-এর প্রথম প্রশ্ন দেখো, গান্ধার শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, শক শাসক রুদ্রদমনের কৃতিত্ব মূল্যায়ন করো। এই প্রসঙ্গে বলি, এই যে রুদ্রদমন এবং সাতকর্ণী, এই দুটো প্রশ্ন থেকে তোমাদের কিন্তু এবছর একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই। 4 নম্বর প্রশ্ন দেখো, মথুরা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এক্ষেত্রেও বলি, গান্ধার শিল্প এবং মথুরা শিল্প এই দুটি প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা মনে করছি 100%। তো 5 নম্বর প্রশ্ন হলো, দেখে নাও, ইন্দো রোমান বাণিজ্য বা রোম ভারত বাণিজ্য সম্পর্কে একটি টিকা লেখো। এই যে 5টি প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টির সঙ্গে আরও 3টি প্রশ্ন রয়েছে, যে 3টে দেখে নাও, সেগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো এবং দ্বিতীয় নগরায়ণ বলতে তুমি কী বোঝো, এই 3টি প্রশ্ন।